তো আজকে আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব যে হচ্ছে জব অর বিজনেস আপনারা কোনটা সিলেক্ট করবেন? তো দেখেন তাহলে তার ইনকাম সোর্সটা কোন জায়গায়? তার ইনকামটা কোথায়? আমাদেরকে সবসময় যেকোনো একটা জিনিস নিয়ে আমাদেরকে বিজনেস করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ তামিম ভাইয়া। আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন এন্ড আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব যে হচ্ছে জব অর বিজনেস আপনারা কোনটা সিলেক্ট করবেন? আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অবভিয়াসলি সবসময় বিজনেসটাকে সিলেক্ট করব। কারণ বিজনেস হচ্ছে ফ্রিডম। আপনি যখন ইচ্ছা যখন যেভাবে ইচ্ছা চলতে পারবেন। আপনার এখন ইচ্ছা আপনি একটা ট্যুর দিবেন। তখন ইচ্ছা আপনি কোথাও যাবেন, আপনার কোনো প্যারা নেই। আপনার নিজের বিজনেস নিজেই দেখতে হবে। কিন্তু আপনি যদি দেখা গেছে জব সিলেক্ট করেন, তখন আপনি পুরোপুরি পরাধীন থাকবেন। আপনি আরেকজনের অধীনে থাকতে হবে। আপনি ধরুন আপনার ফ্রেন্ড সার্কেল ২ দিনের মধ্যে একটা হচ্ছে ট্যুর ম্যানেজ করছে তারা। কিন্তু আপনি দেখা গেছে ঐদিন আপনার জবে আপনার যেই ওনার, আপনার কোম্পানির যে ওনার, উনাকে বলবেন যে আমার হচ্ছে ছুটি দরকার। কিন্তু আপনার ওনার বলবে আমার হচ্ছে কালকে আমার কাজের চাপ বেশি, কালকে ছুটি দেওয়া যাবে না। সো আপনার ট্যুরটা কিন্তু ক্যানসেল হবে। কিন্তু আপনার যদি বিজনেস হয়, আপনি দেখা গেছে একদিন অফ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আবার কথা হচ্ছে বিজনেস নিজের মতো করে দেখবে, আপনি একদম না দেখলেও হবে না। বিজনেসকেও সময় দিতে হবে পর্যাপ্ত। আবার একটা সমস্যা হচ্ছে আমাদের দেশে, আমরা যখন ছোট থাকি, যখন প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, এভাবে কলেজ, ইউনিভার্সিটি। তো আমরা যখন ছোট থাকি, যখন আমরা হচ্ছে প্রাইমারি লেভেলে থাকি, তখন আমাদেরকে যখন এবিসিডি শিখি, তখন থেকে আমাদের প্যারেন্টসরা আমাদেরকে শিক্ষা দিবে যে হচ্ছে আহ, ভালো পড়াশোনা করো, বড় হয়ে ভালো জব করতে হবে, ভালো জব করতে হবে, ভালো স্যালারি পেতে হবে। তো কেন আমাদেরকে যদি ছোট থেকে আমাদের মাইন্ডে বিজনেস জিনিসটা আসলে কি বা কেন করে, এটা কোনো ধরনের ধারণাই দেয় না তার। কিন্তু আমরা যে জবটা করি, আমরা যদি একটা জব করি, আমাদের মান্থলি স্যালারি কত হবে? আমরা যদি ভালো গ্র্যাজুয়েশনও করে, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তারপর হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে যদি আমরা হচ্ছে একটা জব করি, তখনও আমাদের হাইস্ট একটা স্যালারি হতে পারে ১,২০,০০০ বা ১,৫০,০০০ টাকা হাইস্ট। তো কিন্তু দেখেন, এই যেই লোকটা, যে ওনারটা, যে কোম্পানি ওনারটা তাদেরকে স্যালারি দিচ্ছে ১,৫০,০০০ টাকা করে, সে এরকম আরো ১০ জনকে স্যালারি দিচ্ছে, আর ৫০ জনকে স্যালারি দিচ্ছে। তো দেখেন তাহলে তার ইনকাম সোর্সটা কোন জায়গায়? তার ইনকামটা কোথায়? একটু একটু গেস, জাস্ট একটু ইমাজিন করেন। তো আমাদেরকে যদি আমরা ছোট থেকে যদি আমরা দেখেন, আমরা যখন ক্লাস 6, 7, 8 ক্রস করি, তখন আমাদের ভিতরে মোটামুটি একটা ম্যাচুরিটি চলে আসে। তো আমরা তখন থেকে যদি একটু রিসার্চ করতাম যে হচ্ছে কিভাবে কি করা যায়, কিভাবে আর্ন করা যায়, কিভাবে আর্নিং করা যায়, কিভাবে একটা আর্নিং সোর্স খোঁজা যায়, তাহলে আমরা খুব অল্প বয়সে একটা জায়গায় পৌঁছাতে পারতাম। কিন্তু আমরা হচ্ছে তখন থেকে আমাদের মাথায় এগুলো আসে না। কারণ আমাদেরকে এরকম শিক্ষা দেওয়া হয় না। তো আমাদেরকে সবসময় যেকোনো একটা জিনিস নিয়ে আমাদেরকে বিজনেস করতে হবে। ধরুন আপনি হচ্ছে আপনি দোকান নিয়ে বেশি ভালো জানেন, আপনি দোকানে দিয়ে দেন। সবাইকে যে একটা জিনিস সিলেক্ট করতে হবে তা না। আপনাকে প্রথমে আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে। আপনার নিজেকে হচ্ছে সার্চ করতে হবে যে আপনার ভিতর কোন গুণটা আছে, আপনি কোনটা বেশি দক্ষ। আপনি সেই দিকটা নিয়ে, সেটা নিয়ে আরো বেশি স্কিল ডেভেলপ করতে হবে, আরো বেশি আগাতে হবে। তাহলে আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। যেমন ধরুন আমাদের কাছে, আমরা যদি কেউ ফ্রিল্যান্সিং নিয়ে কিছু করতে চাই, ফার্স্ট অফ অল আমি ফ্রিল্যান্সিং দিয়ে জাস্ট ইমাজিন দিচ্ছি, মানে হচ্ছে একটা আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমরা হচ্ছে ধরেন আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কিছু করতে চাই। ফ্রিল্যান্সিং ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিংটার মধ্যে কিন্তু আরো বিভিন্ন ধরনের সেক্টর আছে। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডাটা এন্ট্রি, কোডিং, আরো বিভিন্ন এরকম আরো অনেক ধরনের হচ্ছে আরো অনেক কিছু আছে এই ফ্রিল্যান্সিং এর মধ্যে। তো আমরা হচ্ছে সবগুলো নিয়ে যদি করতে চাই, আমরা জীবনেও সফলতা অর্জন করতে পারবো না। তো আমাদেরকে যেকোনো একটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তো ধরুন আমরা ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করলাম। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও কিন্তু আরো অনেক ধরনের অনেকগুলো শাখা প্রশাখা আছে। যেমন ধরুন অ্যাডস রান, অ্যাডস ক্যাম্পেইন আছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, লোগো ডিজাইন, তারপর হচ্ছে থাম্বনেল ডিজাইন, তারপরে আরো বিভিন্ন ধরনের অনেকগুলো হচ্ছে শাখা প্রশাখা আছে। তো আপনাকে ওই থেকে যে কোনো একটা জিনিসের উপর আপনি স্কিল ডেভেলপ করতে হবে। মানে এমন ভাবে স্কিল ডেভেলপ করতে হবে যাতে আপনাকে যে কোনো ক্লায়েন্ট যে কোনো কোয়েশ্চেন করলে আপনার থেকে অ্যান্সার পায়। যেমন ধরুন আমি আপনাকে বলি, আপনি যদি সবকিছু একসাথে করতে চান, ধরুন ১ লিটার একটা বোতল, ১ লিটার একটা পানির বোতল, আপনি ওটাকে ৩টা গ্লাসের মধ্যে যদি ঢালতে চান, তখন দেখা যাবে সবগুলা গ্লাসে অর্ধেক 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 হবে, কিন্তু একটা গ্লাসও সম্পূর্ণ হবে না। কিন্তু আপনি যদি ১ লিটার একটা বোতলকে একটা গ্লাসের মধ্যে পানিগুলো ঢালেন, তখন দেখা গেছে গ্লাসটা সম্পূর্ণ ভরে গিয়ে এবং বোতলের ভিতর পানিটা থেকে যায়। তো আপনি যদি একটা বিষয় সাকসেস হন, দেন হচ্ছে আপনি আরেকটা বিষয় নিয়ে শুরু করতে পারেন।
আস্তে আস্তে। কিন্তু আপনি সবগুলো যদি একসাথে করতে চান, তখন আপনি কোনোটাতেই সাকসেস হতে পারবেন না। সো আমাদেরকে সবসময় জব সিলেক্ট না করে আমাদেরকে বিজনেসটা সিলেক্ট করা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে বিজনেস আমাদেরকে মানে অনেক বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু জব আমাদেরকে সেটা পারবে না। জবের হচ্ছে একটা সীমাবদ্ধতা আছে যে আমাদের এত টাকা মান্থলি, আমার এত টাকা খরচ করতে হবে, এত টাকা আ সেভ করতে হবে। কারণ আমি বেশি কষ্ট করলে হচ্ছে আমার টাকা শেষ হয়ে যাবে। আমি ব্যাংকে সঞ্চয় করতে পারব না। কিন্তু বিজনেস যদি হয়, আপনার কোনো মাসে একটু ইনকাম কম হলে, সেলস কম হলে, অন্য মাসে যদি সেলস বাড়তি হয়, তখন হচ্ছে আপনার হয়ে যায় বিষয়টা। তো আমাদেরকে সবসময় বিজনেসটাই সিলেক্ট করতে হবে। বিজনেসের দিকে বেশি, বেশি ফোকাস করতে হবে। আমাদের সবাইকে এন্টারপ্রেনার হওয়ার জন্য বেশি ফোকাস করতে হবে। আমরা জব করব এরকম চিন্তাভাবনা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু